সালাম টিভি, the solution for humanity. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো একটি বিষয় আকীদাগত এবং আমলগত না জেনে যদি ভুল হয় সেটি খেলাফে সুন্নত হয়, এটি সুন্নতের খেলাফ আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। কিন্তু জানার পরেও যদি আমরা সেই ভুলের উপরেই থাকি তখন সেটি আর ভুলের মধ্যে থাকে না, খেলাফে সুন্নতের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তখন সেটি কিন্তু বেদাতে রূপান্তর হয়ে যায়। তো আমাদের বাংলাদেশে যে ভাই বোনেরা এই ভুলগুলো করেন মূলত আসলে না জেনে করেন, সঠিক জ্ঞানের অভাবে এই ভুলগুলো করে থাকেন। এই জন্য তাদের ক্ষেত্রে আসলে এগুলো আমরা বেদাত শব্দটি প্রয়োগ করি নাই, আমরা এটিকে ভুল বলতেছি এবং খেলাফে সুন্নত বলতেছি। কিন্তু এগুলো জানার পরেও যদি আমরা এই ভুলের উপরে অটল থাকি তখন কিন্তু আর এগুলো খেলাফে সুন্নত থাকবে না, ভুল থাকবে না, তখন এগুলো হয়ে যাবে বেদাত। আর বেদাত খুবই মারাত্মক বিষয়। বেদাতকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি অপছন্দ করতেন। আমরা শুধু বেদাতের ব্যাপারে দুটি হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। একটি সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাদিনাতু হারামুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটি সীমানা দেখিয়ে দিলেন, দেখিয়ে বললেন যে এই মদিনা হইল হারাম। ফামান আহাদাসা ফিহা হাদাসান, যে ব্যক্তি এই মদিনার হারামের সীমানার ভিতরে কোনো বেদাত করবে, আও আওয়া মুহদাসান, অথবা কোনো বেদাতিকে কেউ আশ্রয় দিবে এই মদিনার হারামের ভিতরে, ফা আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহর লানত, সমস্ত ফেরেশতাদের লানত এবং দুনিয়ার সমস্ত মানুষের লানত। নাউযুবিল্লাহ। লা ইউকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতে আদলু ওয়ালা সারফুন, কিয়ামতের ময়দানে তার কোনো ফরজ, তার কোনো নফল, কোনো ইবাদতেই আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। তাহলে সহিহ মুসলিমের এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারি যে বেদাত কত মারাত্মক, যে মদিনার মধ্যে কোনো বেদাত করলে, বেদাতিকে আশ্রয় দিলে তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত, এমনকি কিয়ামতের ময়দানে তার কোনো আমল কবুল হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতবার খুতবা দিতেন প্রত্যেক খুতবার শুরুতে বেদাত সম্পর্কে সতর্ক করতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কত শতবার খুতবা দিয়েছেন, আলোচনা করেছেন। প্রত্যেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত সম্পর্কে সতর্ক করেছেন, যে এটি সহিহ মুসলিমে এসেছে, সুনান আন-নাসাইতে এসেছে, প্রায় প্রত্যেকটি হাদিসের গ্রন্থে এই কথাগুলো এসেছে। আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো প্রত্যেক খুতবা শুরুতে বলতেন, যে প্রত্যেক বেদাত হলো দলালা, আর প্রত্যেক দলালা জাহান্নামে নিয়ে যাবে। তাহলে আমরা এই দুটি হাদিস থেকে সহজে বুঝতে পারি যে বেদাত কত মারাত্মক, কত ভয়ঙ্কর, কত ক্ষতিকর। আল্লাহ পাক আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।